আসসালামু আলাইকুম। এফআর ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যালজেব্রার বা বীজগণিতের শর্টকাট কিছু ট্রিক্স। শুরু করি। প্রথম অঙ্কটা আমার দেওয়া আছে x + 1/x = 3 হলে x - 1/x সমান কত। এটা মাত্র 5 সেকেন্ডে বের করে চেষ্টা করি আমরা। সেটা কি যে n² এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এটা মনে রাখতে হবে। আগে আমরা জানিয়ে আসি এটা কোন জায়গা থেকে বের করছি। ওকে, দেখি আমার দেওয়া আছে x + 1/x = 3। আমার মান চাইছে যে x - 1/x এর মান কত। তাহলে যেহেতু আমার যেটা মান চাইছে সেটা যদি লিখি তাহলে লেখা যায় x - 1/x সমান, যেহেতু এই জায়গায় স্কোয়ার নেই তার মানে আমরা লিখতে পারি √x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এ হচ্ছে x আর b হচ্ছে 1/x। এটা মূল কথা হচ্ছে x a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। সেই সূত্র থেকে যদি আমরা একটু এক্সপ্লেন করি বা আমাদের যা চাইছে তাই বের করতে যাই, x - 1/x সমান লিখতে পারি x - 1/x সমান √x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4 × x × 1/x। x কেটে যায়। তাহলে আমরা যদি x + 1/xটা মনে করি, যদি n মনে করি তাহলে n² - 4। ওকে, তার মানে n² - 4। আমাদের শর্টকাট টেকনিকটা কি n² - 4, এটা মাথায় রাখতে হবে। তার মানে এই জায়গায় যদি প্লাস চিহ্ন থাকে তার মানে ভিতরে আমাদের কি লিখতে হবে মাইনাস। ঠিক আছে, এখন মান বসায় দেখি আমাদের অঙ্কটা হয় কিনা। n এর মান 3, তাহলে লেখা যায় 3² - 4। 3 × 3 = 9, 9 থেকে 4 বাদ দিলে √5। তার মানে এটার অ্যান্সার কি √5। পরের অঙ্কটা দেখি x⁴ 7 + 1/x⁴ 7 = 3 হলে x⁴ 7 - 1/x⁴ 7 সমান কত। একই নিয়ম, সেটা কি এই জায়গায় যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এই শর্টকাট টেকনিকটা মনে রাখতে হবে। সেটা কি √n²। n এর মান হচ্ছে আমার কত 3, তার 3² - 4। তার মানে অ্যান্সার কি আসে 3 × 3 = 9 - 4 সমান √5। ঠিক আছে, এটার অ্যান্সারও √5। এখন কথা হচ্ছে পাওয়ার যাই থাকুক এটা কিন্তু শুধু বিভ্রান্ত করার জন্য এই পাওয়ারগুলো দেওয়া হয়। এটার অ্যান্সার কিন্তু সেম আসবে। তার মানে আমার শর্টকাট টেকনিক যদি আমরা মনে রাখতে পারি যে √n² - 4, তাহলে আমরা যে কোনো পাওয়ার এর পরের একটা দিছি এইটা থেকে আরও সমাধান করি তাহলে আরও ক্লিয়ার হব। সেটা কি x⁴ 234 + 1/x⁴ 234 সমান 3 হলে x⁴ 234 + 1/x⁴ 234 সমান কত। এটাও একই নিয়ম, সেটা কি √n² - 4। এর পরিবর্তে আমরা কি বসাবো 3, তাহলে লেখা যায় 3² - 4 √3² - 4 সমান কি হয় 3 × 3 = 9 - 4 সমান √5। ঠিক আছে, তার মানে আমরা একটা জিনিস শিখলাম, সেটা কি যদি এই জায়গায় প্লাস থাকে, যদি প্লাসের মান দেওয়া থাকে সেম পাওয়ার যদি একই হয়, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে সূত্র কি শর্টকাট টেকনিক √n² - 4। এখন দেখি মাইনাসের ক্ষেত্রেটা, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে কি হবে সেটা একটু ব্যাখ্যা আকারে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে √n² + 4 হবে। কি হবে √n² + 4 হবে। এটা ব্যাখ্যা আকারে বের করার চেষ্টা করি। x + 1/x সমান √x - 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4 × x × 1/x। ঠিক আছে, x কেটে যায়, তাহলে x - 1/x আমরা মনে করলাম যে এটা কি n, তাহলে লেখা যায় n² - 4। সরি এই জায়গায় প্লাস হবে, তার মানে লেখা যায় √n² + 4। তার মানে আমাদের শর্টকাট টেকনিক কী দাঁড়াচ্ছে √n² + 4। আমরা সমাধান করার চেষ্টা করি। দেখি এই জায়গায় দেওয়া আছে কি x - 1/x এর মান কত 3, তাহলে n এর মান হচ্ছে n এর পরিবর্তে কী বসাবো 3, লেখা যায় 3²
প্লাস 4 রুট 3 3 9 9 আর 4 13 তাহলে √13। এরপর একটা সমাধান করার চেষ্টা করি একই রকম, যেহেতু পাওয়ার সেম শুধু চিহ্ন পরিবর্তন, তার মানে একই শর্টকাট টেকনিক। সেটা কি √n² প্লাস 4 সমান লেখা যায় n এর পরিবর্তে লিখব 3² প্লাস 4 সমান 3 3 9 9 আর 4 13 √13। এরপর একটা চেষ্টা করি, সেটা কি x⁴ মাইনাস 1/x⁴ সমান 3 হলে x⁴ প্লাস 1/x⁴ অর্থাৎ পাওয়ার কিন্তু একই আছে, যত বড়ই পাওয়ারই থাকুক পাওয়ার কিন্তু একই আছে, শুধু চিহ্নটা পরিবর্তন। চিহ্ন পরিবর্তন থাকার কারণে আমাদের শর্টকাট টেকনিকটাও চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? n² প্লাস 4 দিছি, কিন্তু আগে কী ছিল প্লাস থাকার কারণে আমরা মাইনাসেরটা বের করছি। এই জন্য কি সূত্র কি শর্টকাট টেকনিক কী ব্যবহার করছিলাম? √n² মাইনাস 4। আর এইটা মাইনাস আছে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করার জন্য আমরা কি ব্যবহার করছি? প্লাস ব্যবহার করছি। তার মানে এটা কি n এর মান কত? n এর মান হচ্ছে 3² প্লাস 4 3 3 9 9 আর 4 13 √13। ঠিক আছে, দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি প্লাসের মান দেওয়া থাকে, পাওয়ার যদি একই হয়, যদি প্লাসের মান দেওয়া থাকে, তাহলে মাইনাসের মান বের করার ক্ষেত্রে √n² মাইনাস 4 এটা শর্টকাট টেকনিক। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মানের মানে পাওয়ার যদি একই হয়, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মানের ক্ষেত্রে শর্টকাট টেকনিকই √n² প্লাস 4 এতটুকু মনে রাখলেই হবে। এরকম অনেক পরীক্ষায় এরকম অঙ্ক আসে। এটা হচ্ছে বিভ্রান্ত করার জন্য মূলত এইসব অঙ্ক দেয়। একটু মাথায় রাখলেই অ্যান্সার করে আসা যাবে, মাত্র 5 সেকেন্ড লাগবে ইনশাল্লাহ।